এনআইডি কার্ডের ছবি তুলে আসার পর আপনাদের করণীয় কি কাজ করলে আপনারা খুব তাড়াতাড়ি এবং খুব সহজে আপনাদের এনআইডি কার্ড হাতে পেয়ে যাবেন। আজকের ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এনআইডি কার্ডের ছবি তোলার পর আমাদের সর্বপ্রথম করণীয় কাজ হচ্ছে, আপনারা যখন ছবি তুলেন, ছবি তোলার পরে অনেক সময় দেখা যায় একটা কাগজ ওনারা প্রিন্ট করে দেয়। তো ওই প্রিন্ট করা কাগজটা আপনারা সবাই দেখবেন ভালোভাবে, ওইখানে কোনো তথ্য মিসিং আছে কিনা বা কোনো তথ্য ভুল আছে কিনা, একদম আকার ইকার রসিকার সবকিছু আপনারা দেখবেন। দ্বিতীয় কাজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, যেটা সবাইকেই করতে হবে, না হলে কখনো আপনারা এনআইডি কার্ড পাবেন না। সেটা হচ্ছে, আপনারা যখন ভোটার হন, ভোটার হওয়ার সময় আপনাদেরকে একটা ভোটার স্লিপ ফর্ম নম্বর 5 নামে একটা স্লিপ আপনাদেরকে ছিঁড়ে দেয়। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই স্লিপটা আপনাদেরকে মাস্ট রাখতে হবে। এটা ছাড়া আপনারা কখনো এনআইডি কার্ড বাইর করতে পারবেন না। এটা ছাড়া যদি আপনারা এনআইডি কার্ড বাইর করতে যান, তাহলে এটা অনেক কষ্ট হবে আপনাদের জন্য। আপনাদেরকে সর্বপ্রথম আপনাদের উপজেলায় যাইতে হবে, আপনাদের নাম, ঠিকানা, পিতামাতার নাম, গ্রাম, আপনার পোস্ট কোড, আপনার শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আপনার A to Z সকল তথ্য লাগবে। ওইখানে বলতে হবে নির্বাচন অফিসে, এবং আপনাদের সাথে ভোটার হয়েছে এরকম একজনের এনআইডি কার্ড দিতে হবে, যেটা খুবই কষ্টদায়ক এবং অনেক জটিল কাজ। তাই এত কষ্ট আপনারা না করে একটু কষ্ট করে হলো স্লিপটা আপনারা খুব সংরক্ষণে রাখবেন যতদিন না এনআইডি কার্ড বাইর করতেছেন। এরপরে প্রয়োজন হলে আপনারা এনআইডি কার্ডের নম্বর দিয়ে যে কোনো সময় এনআইডি কার্ড বাইর করতে পারবেন, এবং ওই এনআইডি কার্ড দিয়ে যদি আপনাদের স্মার্ট কার্ড হয় তাহলে স্মার্ট কার্ডও আনতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে 2 নম্বর। এখন দেখে আসি 3 নম্বরটা। 3 নম্বর অপশনটা হচ্ছে প্রথম অপশনেরই মতো। প্রথম অপশন আপনাদেরকে বলছিলাম, ছবি তোলার পরে কোথাও ভুল আছে কিনা বা মিসিং আছে কিনা সকল তথ্য ভালোভাবে আপনারা দেখবেন। কারণ আপনারা সকল তথ্য দেখলেন, কোথাও ভুল দেখলেন না, কিন্তু আপনারা যখন এনআইডি কার্ড ডাউনলোড করলেন, ডাউনলোড করার পরে দেখা যাচ্ছে আপনাদের তথ্য কোথাও না কোথাও মিসিং। এটা হইতে পারে আপনাদের নাম বা গ্রাম বা পিতার নাম বা রক্তের গ্রুপ বা আপনার জন্ম তারিখ, কিছু না কিছু ভুল আছে। তো যদি কোনো ভুল থাকে, আপনাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই ভুলটাকে সঠিকভাবে করে কিভাবে করবেন সঠিকভাবে, ওই ভুলটার জন্য আপনারা অনলাইনে আবেদন করবেন, যাতে খুব তাড়াতাড়ি আপনার এনআইডিটা হয়ে যায়। না হলে কিন্তু এই ভুলটা দিয়ে আপনার এনআইডি, আপনার পাসপোর্ট করলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা অন্যান্য সকল ডকুমেন্ট কিন্তু এই এনআইডি অনুযায়ী হয়ে যাবে। তখন দেখা যাবে আপনার সার্টিফিকেট বা জন্ম নিবন্ধনে একরকম তথ্য, কিন্তু আপনার পাসপোর্ট করলে বা ড্রাইভিং লাইসেন্স করলে এনআইডি দিয়ে যেটাই করেন না কেন, দেখা যাবে ওইটা অন্যরকম তথ্য। তখন কিন্তু খুবই ঝামেলাতে পড়ে যাবেন। এটা হচ্ছে 3 নম্বর স্টেপ। এই 3টা স্টেপ আপনারা অবলম্বন করলে আশা করি আপনাদের এনআইডি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, সকল কিছু সঠিক এবং নির্ভুলভাবে আসবে। এখন আমি যাচ্ছি ভিডিওর শুরুতে আপনাদেরকে বলছিলাম কি পদ্ধতি অবলম্বন করলে আপনারা খুব তাড়াতাড়ি এনআইডি পাবেন। মাত্র 13 দিনে এনআইডি কার্ড পেলাম। এর আগের একটা আমার ভিডিও আছে, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। ওই ভিডিওটা দেখে আসলে আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। এনআইডি কার্ড তাড়াতাড়ি কিভাবে পাবেন সকল তথ্য ক্লিয়ার হয়ে যাবে। আমি ভিডিওটা ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে চাইলে দেখে আসতে পারেন। তবে আপনারা